লন্ডনে ৪ মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাদ, বেগম খালেদা জিয়ার তো সকাল 10টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখানে তার অপেক্ষায় নিশ্চয়ই নেতাকর্মীরা রয়েছেন। তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তার আসলে এই বিষয় নিয়ে কি বলছেন? রাত্রি আপনি জানেন যে গতকাল রাত বাংলাদেশ সময় 9টা 10 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম জিয়াকে বহনকারী যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে তিনি বাংলাদেশ উদ্দেশ্যে রওনা করেছেন। এবং সবশেষ খবর পর্যন্ত আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ সময় সকাল 6টা 5 মিনিটে দুবাই থেকে তিনি দোহা থেকে তিনি টেক অফ করেছেন, অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে এসেছেন। সেই হিসেবে বলা যাচ্ছে যে বাংলাদেশ সময় 10টা সাড়ে 10টার মধ্যেই তিনি এই বাংলাদেশ বিমানবন্দর এইখানে যে আমাদের বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করবেন। এবং আরেকটি বিষয় আপনি যদি জানতে চেয়েছেন যে এখানে নেতাকর্মীরা তাকে ঘিরে যে উচ্ছ্বাস, তারা এখানে অবস্থান নিয়েছে কিনা, আমরা এখন পর্যন্ত যে খুব উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এখন পর্যন্ত দেখতে পাইনি, যেহেতু এখনও সকাল বা দিন গড়ানোর সাথে সাথে নেতাকর্মীদের আমরা ভিড়টি লক্ষ্য করব আশা করছি, বা নেতাকর্মী সেটা বলছেন। আমরা 2-1 জন নেতাকর্মী যাদের দেখতে পেয়েছি তারা মূলত বলছেন যে এই যে দীর্ঘদিন পর অর্থাৎ 4 মাস পর চিকিৎসা শেষে যে তিনি দেশে ফিরছেন সেটি নিয়ে তাদের মধ্যে আলাদা একটি উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা বলছেন যে এটি একটি রাজনৈতিক তাৎপর্যও তাদের কাছে বহন করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি একটু জানি রাখি, যেহেতু সকাল 10টার সাড়ে 10টার মধ্যে বিমানবন্দরে এই অবতরণ কথা রয়েছে বেগম খালেদা জিয়ার বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, এই বিষয়ে আসলে যে এই বিমানবন্দর কর্তৃপক্ষ কি ব্যবস্থাপনা নিয়েছেন এবং তার ইমিগ্রেশন প্রক্রিয়াটা কি, সেইটি একটু জানবো। আমাদের সহকর্মী নাইম আবির সাথে আলাপ করব। নাইম আবির, একটু আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে জানতে চাচ্ছি যে বেগম জিয়া তো 10টার মধ্যে এখানে অবতরণ করার কথা রয়েছে, আপনি আসলে তার ইমিগ্রেশন প্রক্রিয়াটা আসলে কি হবে বা কোন মাধ্যমে তিনি বের হবেন সেটা যদি একটু বলেন। ওকে, যাও প্রথমে বলি যে যেহেতু 6টা 5 মিনিটে দোহা থেকে এই বিমানটি রওনা দিয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে 4 ঘন্টার একটা ফ্লাইট থাকে দোহা থেকে ঢাকা। 10টা থেকে 10:15 বা 10:30 আমরা এক্সপেক্ট করছি যে এই সময়ের মধ্যে উনি আসলে এখানে এসে পৌঁছবেন। এরপরে প্রথমে যেহেতু আমরা 8 নম্বর গেটের সামনে দাঁড়িয়েছি, এটি মূলত কার্গো গেট। এখানে এই রানওয়েতে নামবার পরে যেহেতু উনি হুইল চেয়ারে করে আসবেন, সুতরাং বুঝতে পারছেন যে এবং এয়ার অ্যাম্বুলেন্স, তো সুতরাং এই যে যাত্রী যারা হুইল চেয়ার ব্যবহার করেন বা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করেন তাদেরকে কিন্তু মূলত 8 নম্বর গেটে আসলে নিয়ে আসা হয়। কিন্তু ইমিগ্রেশনের যে কিছু প্রক্রিয়া থাকে সেটি নিশ্চয়ই জানেন এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই জানে। সেক্ষেত্রে ভিআইপি বা ভিভিআইপি যে লাউঞ্জ রয়েছে বা ওই জায়গাটাতে আসলে মূলত তাকে নামানোর পরে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়ার পরে ইমিগ্রেশন। আমি সেটা জানতে চাচ্ছি যে আপনি যেহেতু বলছেন যে ইমিগ্রেশন প্রক্রিয়া আগে, অর্থাৎ যিনি 8 নম্বর গেটে বের হবেন সেখানে তার ভিআইপি লাউঞ্জে তার যেতে হয়, সেখানে আসলে কি হয় বা সেটা যদি একটু বলেন। বা আমরা সেখানে নেতাকর্মীরা বা আমরা জানি যে তারা দেখা করে, মূলত সেখানের প্রক্রিয়াটা কি হয়, ভিআইপি লাউঞ্জের যতক্ষণ থাকেন বা কতক্ষণ সময় তাকে অবস্থান করতে হয় ভিআইপি লাউঞ্জে আমরা যতটুকু বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা তথ্য পেয়েছি সেটি হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো সময় তার এখানে থাকবার কথা রয়েছে। যেহেতু স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সেখানে থাকবেন, তাদের সাথে উনি দেখা করবেন এবং দেখা করবার পরে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া, এবং নিশ্চয়ই জানেন যে খুব কিছু ফর্মালিটি বা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো ওনাকে শেষ করতে হবে। সব মোটা দাগে আমরা যদি ধারণা করতে পারি বা যতটুকু জানতে পেরেছি 10 থেকে 15 মিনিট উনি সেখানে সময় নেবেন। এরপরে আবারও ওনাকে ভিআইপি লাউঞ্জ থেকে আবারও যে গাড়িতে উনি আসলে গাড়ি বহর, ওনার যেটা বিএনপি চেয়ারপারসনের যে গাড়ি বহর থাকবে সেই গাড়ি বহরে উনি উঠবেন এবং উঠবার পরে তিনি এই যে আমরা যে গেটের সামনে ঠিক দাঁড়িয়ে আছি 8 নম্বর গেট, এবং 8 নম্বর গেট থেকে কিন্তু তিনি বের হবেন এবং বের হয়ে সিভিল এভিয়েশনের সামনে হেডকোয়ার্টারের সামনে যে রাস্তা আমরা এয়ারপোর্টের গেট, এটি দিয়ে কিন্তু পুরোপুরি তিনি একেবারে মহাসড়কে। এর আগে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনি যখন বলছেন ধরে নিলাম আমরা উনি 10টার সময় এখানে অবতরণ করলেন, সো যদি 10টার সময় অবতরণ করেন ধরে নেই আমরা, তাহলে কতক্ষণের মধ্যে তিনি আসলে বের হয়ে যেতে পারবেন ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে? কতক্ষণ সময় লাগতে পারে, এই আমি যে সেটি টাইম ধরে বলছি, 10টার সময় যদি তিনি অবতরণ করেন এরপর থেকে কতক্ষণ লাগতে পারে আসলে? যেটি বলছিলাম যে 10 থেকে 15 মিনিটের কথা এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তবে এখানে যেহেতু ওনার সাথে স্থায়ী কমিটির সদস্যদের একটি হালকা কথাবার্তা হবার সম্ভাবনা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে ওই সময়টি যতক্ষণ লাগে তার উপরে আসলে নির্ভর করবে কত সময় লাগছে। কিন্তু যদি ঠিকঠাক সময় মতো হয় তাহলে 10 থেকে 15 মিনিট, তাহলে 10টা যদি নেমে থাকে তাহলে 10টা 15 বা 10টা 10-এর মধ্যে উনি বের হয়ে যাওয়ার কথা রয়েছে। আর একটি বিষয় একটু বলে রাখি যে আজ তো এখন হজের মৌসুম চলছে, হজের ফ্লাইট রয়েছে এবং আজ প্রায় 8টির মতো হজ ফ্লাইট রয়েছে। এর বাইরে সাধারণ প্রায় 150-র মতো আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। সুতরাং বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু সেভাবেই প্রস্তুতি নিয়েছে, যেহেতু এটি আন্তর্জাতিক বিমানবন্দর, সুতরাং এই ফ্লাইটকে কেন্দ্র করে যেন অন্য কোনো ফ্লাইটের অসুবিধা না হয় এই ব্যাপারে বাড়তি নিরাপত্তা বা বাড়তি ব্যবস্থা রাখা হচ্ছে। সুতরাং 10 থেকে 15 মিনিট সময় লাগবার কথা,
যদি বিএনপির স্থায়ী কমিটির সাথে মতবিনিময়ে আর একটু বেশি সময় লাগে সেটি আসলে আমরা একটু যুক্ত করে নিব। আরেকটি সবশেষ বিষয় জানতে চাই, যেহেতু আপনি বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, তাদের পক্ষ থেকে আসলে কি ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং নিরাপত্তার বিষয়ে আপনাকে তারা কি জানিয়েছে? জাওয়াদ, এখানে আগে বলে রাখি যে একেবারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে। প্রথমত যদি বলি, বিমানবন্দরে যে নিরাপত্তার দায়িত্বে যে সংস্থাটি রয়েছে যার নাম এফসেক অর্থাৎ এভিয়েশন সিকিউরিটি, আজ আমরা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এভিয়েশন সিকিউরিটির বাইরে কিন্তু অতিরিক্ত ফোর্স অর্থাৎ বিমান বাহিনীর অতিরিক্ত সদস্যরা এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা এখানে কাজ করছে, সেনাবাহিনী বিমানবন্দরের সামনে মোতায়েন করা হয়েছে। সুতরাং একেবারে বিভিন্ন বাহিনী, পুলিশের তারা কাজ করছে। একেবারে ব্যাপক নিরাপত্তা যদি বলি তাহলে এটি কোনো অংশে বলা কম হবে না, এবং বিমানবন্দরের প্রবেশাধিকারও কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে বিমানবন্দরের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে প্রতিদিন যারা আসলে যাত্রী আসেন, যাত্রীর সাথে অতিরিক্ত সি অফ করবার জন্য যারা আসেন তাদেরকে আসবার ক্ষেত্রে একেবারে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে যে শুধুমাত্র যাত্রী এবং অন টাইমের জন্য তারা চলে আসেন। সুতরাং একেবারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের রেগুলার যে ফোর্স যারা এয়ারপোর্ট সিকিউরিটি, এর বাইরে গিয়েও বিমান বাহিনীর বিশেষ দল এখানে কাজ করছে, র্যাব কাজ করছে, এবং একই সাথে সেনাবাহিনীর কথা বললাম এবং পুলিশের সদস্য কাজ করছে। আমরা যদি একটু বলি, গতকালকে আমরা দেখেছি যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে জরুরি কাজ ছাড়া বিমানবন্দর এলাকায় বেলা 2টা পর্যন্ত তাদের সাধারণ মানুষের চলাচলের বিষয় নিয়ে একটা নির্দেশনা আমাদের চোখে পড়েছিল। সেটা আসলে মূলত তারা কেন দিয়েছিল বা সেটাকে তারা কিভাবে নিয়েছিল, বা তাদের এই যে নির্দেশনাটা সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন মূলত? জাওয়াদ, এটাকে আমি যেটা বলছিলাম যে সর্বোচ্চ সতর্কতার ব্যাপার এখানে গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তার বিষয়। এয়ারপোর্টে মূলত কাজ করে মোটা দাগে দুটি কর্তৃপক্ষ, একটি হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ আর একটি হচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানবন্দর বলেছে যে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সময়ের মধ্যে যত ফ্লাইট রয়েছে এবং এই সময়ের মধ্যে যারা কর্তব্যরত যে সংস্থাগুলো রয়েছে, বিমানবন্দরে প্রায় 25টির মতো সংস্থা কাজ করে যাওয়া, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। এই 25টি সংস্থাকে অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে, এবং যে যাত্রী আছে সেই যাত্রীদেরকে বলা হয়েছে নির্ধারিত সময়, অর্থাৎ আপনার অনেক সময় আমরা দেখি যাত্রীরা আধা ঘন্টা দেরি করেন, 20 মিনিট দেরি করেন, সেটি কিন্তু একেবারে এয়ারলাইন্স থেকে বলা হয়েছে, বিমান থেকে শুরু করে দেশের এয়ারলাইন্স এবং বিদেশের এয়ারলাইন্স। এবং একই সাথে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যারা আজ যাদের হজ ফ্লাইট, বললাম যে 8টির মতো হজ ফ্লাইট রয়েছে, এই হজ যাত্রীদের সকাল 6টা অর্থাৎ ভোর 6টার মধ্যে হজ ক্যাম্পে আসবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং বুঝতে পারছেন, যেহেতু শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে প্রায় 150টির মতো আন্তর্জাতিক ফ্লাইট এবং 150টির মতো অভ্যন্তরীণ ফ্লাইট, মোটামুটি 300টির মতো ফ্লাইট চলাচল করে প্রতিদিন, একেবারে কর্মযোগ্য একটি এখানে চলে। এবং এর উপর যদি এই বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি ল্যান্ড করে থাকে, এরপরে যে একটি নেতাকর্মীদের চাপ, একেবারে সার্বিকভাবে একটি চাপ তো থাকবে, আপনি নিশ্চয়ই আমরা দেখতেও পাচ্ছি, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। আমরা দেখছি, আমার সব প্রশ্ন জানাই সেটি হচ্ছে যিনি তখন গেলেন বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এই চলতি বছরের 7ই জানুয়ারি, এবং আজকে তিনি আবার ফিরছেন। যাওয়ার সময় আপনি কি ধরনের ব্যবস্থা দেখেছিলেন এবং আজকে ফেরাকে নিয়ে আসলে কি ব্যবস্থা দেখেছিলেন? যাওয়া 4 মাসে তিনি যাওয়া এবং ফেরার মধ্যে আসলে এই এভিয়েশন কর্তৃপক্ষের এখানে ব্যবস্থাপনা কি পার্থক্য দেখছেন, আপনার সাথে কি উল্লেখ করা মতো? আমি যদি বলি যে যাওয়ার সময় তো আমরা কভার করেছি, আমরা বিমানবন্দরের সামনেই ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যাওয়ার থেকে আসার সময় নিরাপত্তা ব্যবস্থা আরও আসলে জোরদার করা হয়েছে। কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ওনার যাওয়ার সময় যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটি কিন্তু ডিলে করতে হয়েছিল, এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ডিলে করা কিন্তু ওই ফ্লাইটের সাথে আরও অনেকগুলো ফ্লাইটের সমন্বয় থাকে। সুতরাং আমরা দেখতে পেয়েছি যখন উনি ওনার বাসভবন থেকে বের হয়েছিলেন এবং পুরো রাস্তাতে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় ছিল, সবাই উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, সার্বিকভাবে কিন্তু এয়ারপোর্টে ওনার প্রবেশ করতে করতে বিলম্ব হয়ে গেছে। এবং এরপরে যেহেতু এটি চার্টার্ড এয়ারলাইন্স বা চার্টার্ড বিমান ছিল, সেই হিসেবে কিন্তু ওইটা দেরিটা করা গেছে। এবার বিমানবন্দর কর্তৃপক্ষ যেন ফ্লাইটটা দেরি না হয় এবং সেই ফ্লাইটের জন্য যেন অন্য কোনো ফ্লাইটেরও সমন্বয়ে জটিলতা তৈরি না হয়, এই কারণে আগের বারের থেকে এবার আমি বেশি সতর্ক অবস্থানে লক্ষ্য করছি। আবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সেটি হচ্ছে একটু আমি আরেকটু জানিয়ে রাখি, যেটি বলছিলাম যে আমাদের সহকর্মী নাইম আবির বলছিলেন যে এভিয়েশন কর্তৃপক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বেগম জিয়াকে ফেরাকে কেন্দ্র করে। তিনি কিন্তু আরেকটু পার্থক্য বলছিলেন যে যাওয়ার সময় তিনি যেই নিরাপত্তা ব্যবস্থা দেখছিলেন, কিন্তু বেগম জিয়া যখন চিকিৎসা নিয়ে 4 মাস পর ফিরছেন সেটির নিরাপত্তা আরও বেশি জোরদার তার কাছে মনে হয়েছে তিনি যখন এখানেই সংবাদ সংগ্রহ করছিলেন, অর্থাৎ 7ই জানুয়ারি বেগম জিয়া যখন চিকিৎসা লন্ডন যান। অর্থাৎ যেটি বলছিলাম যে 10টা থেকে 10:30টার মধ্যেই বেগম জিয়া এই বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে, এবং তার ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা এবং
তাদের মধ্যে একটি তৎপরতা আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি এবং সেটি আজকে আর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যদিও ধীরে ধীরে নেতাকর্মীরা এই 8 নম্বর গেটকে এখানে আসা শুরু করেছেন তারা, এবং শুধু 8 নম্বর গেটেই নয়, বিমানবন্দরের এই 8 নম্বর গেট থেকে বেগম জিয়ার বাসা গুলশান ফিরোজা পর্যন্ত দুই পাশে দাঁড়িয়ে তাকে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন এবং তার এই ফেরাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের এই বিমানবন্দর এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। এই তো ছিল আমার কাছে 8 নম্বর গেট থেকে সবশেষ। এবং জওয়াদ, ধন্যবাদ। আপনি যেটি বলেছিলেন নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বেগম জিয়ার দেশে ফেরাকা নিয়ে বিমানবন্দরে, একই অবস্থা তার বাসভবন ফিরোজার সামনেও। আমরা আরো সকালে এসেছি, একবারে ভোর থেকেই এই যে সড়কটি রয়েছে 79 নম্বর সড়ক, সেই সড়কের গুলশান 2-এ যেটি অবস্থিত, আশপাশে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সেই সাথে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স সেটি তো আছেই। একেবারে বাড়তি একটি নিরাপত্তা আমরা যেটি দেখেছি এই মুহূর্তে 79 নম্বর রোডে আর দুপাশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাসভবনের সামনে দিয়ে আমরা দেখছি 300 থেকে 500 গজের মধ্য দিয়ে সাধারণের যে চলাচল সেটি মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এখনকার যেই পরিস্থিতি সেটা হচ্ছে আমরা দেখছি যে এখানে 79 নম্বর যে রোড সেখানে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও এখন পর্যন্ত আমরা সেই ভিড়টি দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, সিএসএফ রয়েছে, তাদের যে অবস্থান সেটি কিন্তু এখানে একেবারে কড়া নিরাপত্তায় রয়েছেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, 4 বারের সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন, তার নিরাপত্তার জন্য একেবারে যত ধরনের ব্যবস্থা সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা এটি দেখছি। এবং তিনি নারী মুক্তিযুদ্ধও বলা যায় এবং দীর্ঘদিন যাবৎ তিনি অনেকগুলো রোগেই ভুগছিলেন এবং এই রোগগুলোকে নিয়েই তিনি গত 7 জানুয়ারি চলতি বছর তিনি লন্ডনে যান, সেখানে লন্ডন ক্লিনিকে ছিলেন এবং তার লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো নিয়ে তিনি বাংলাদেশে বহুদিন যাবৎ লড়াই করেছেন এবং তিনি অসুস্থ অবস্থায় জেলও খেটেছেন। সেক্ষেত্রে বিগত সরকার, আওয়ামী সরকার তাকে সেই চিকিৎসার যে সুযোগ সেটি দেননি। তার পরবর্তী সময়ে তিনি যখন 5 আগস্টের অভ্যুত্থানের পর যখন সুযোগ হয়েছে তখন তিনি 7 জানুয়ারি সবকিছু ঠিকঠাক করে লন্ডনে যান এবং সেখানে 17 দিন লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন। তারপরেও তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়েছেন সেটি বলা যায় না। তারপর তাকে তার ছেলের বাসা, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বাসায় নিয়ে রাখা হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, পর্যবেক্ষণের মধ্যেই ছিলেন এবং তারপরে তিনি বেশ কিছুদিন যাবৎ দেশে ফেরার জন্য বলছিলেন এবং তার যে দেশে ফেরার আশা প্রকাশ করা হয়েছিল এবং সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বিএনপির পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, উপদেষ্টার কাছে এবং সেই অনুযায়ী তারা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় এবং শুরুতে আমরা যেটি জানি যে এয়ার অ্যাম্বুলেন্স না হলেও তিনি গতকালই আসতেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে। পরবর্তীতে সময়ে কাতার আমিরের দেয়া বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি যখন ব্যবস্থা করা হয় তখন একদিন পিছিয়ে তিনি আজকে আসছেন এবং ইতিমধ্যে তিনি, আমরা যেটি দেখেছি, গত রাত 9:10 বাংলাদেশ সময় তিনি হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেছেন এবং তারপরে তিনি বলা যায় যে বিআইপি যে লাউঞ্জ রয়েছে সেই বিআইপি লাউঞ্জ দিয়ে তিনি বের হবেন এবং ভোর 6:05 তিনি দোহা বিমানবন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন এবং সকাল 10টায় তিনি বাংলাদেশে এয়ারপোর্টে অবতরণ করার কথা রয়েছে। তারপরে তার বাসভবন ফিরোজায় তিনি আসবেন এবং তার জন্য পুরো রাস্তা জুড়েই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তাকে স্বাগত জানানোর জন্য এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে দলীয় পতাকা নিয়ে তারা রাস্তার 2 ধারে দাঁড়াবেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ, ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাগে ভাগে রাস্তার ফুটপাতের উপরে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আজকে এসএসসি পরীক্ষা যাতে করে শিক্ষার্থীদের কোনো ধরনের অসুবিধা না হয় সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আমাদের সহকর্মীরা পুরো রাস্তা জুড়েই আছেন, তারা খোঁজ রাখছেন এবং নেতাকর্মীরা এসেছেন কিনা, যেহেতু তিনি 10টায় নেমে যাবেন এবং এই পথ ধরেই ফিরোজা আসবেন গুলশান হয়ে। এখন রয়েছি বিমানবন্দরের যে টার্মিনাল 1 টার্মিনাল 2 এর সামনের যে গোল চত্বরটা, এর মানে হলো যে ওই পাশেই হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমরা এখন এই জায়গাটিতে আছি, দেখছি যে এই যে গোল চত্বর, এখানে এরই মধ্যে নেতাকর্মীরা এসে পৌঁছেছেন এবং যেটি আপনি জানালেন যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে নেতাকর্মীরা কিন্তু বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন। 4 মাস পর উনি যে চিকিৎসা শেষে আবার দেশে ফিরছেন, দেশের মাটিতে ফিরছেন। আমরা যেটি জানতে পেরেছি দলীয় সূত্রে, সেটা হলো যে বিমানবন্দর এই এলাকা থেকে লা মেরিডিয়ান অর্থাৎ খিলক্ষেত পর্যন্ত এখানে অবস্থান নেবে মহানগর বিএনপি উত্তর। এরপর ছাত্রদল অবস্থান নেবে, তাদের অবস্থানটা হবে মোটামুটি বনানী পর্যন্ত, এবং বনানী থেকে কিন্তু আবার দক্ষিণ বিএনপি অবস্থান নেবে। এভাবে তারা সাজিয়েছে, পথে পথে এই ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা সিক্ত করবে কৃষক দল, তাঁতি দল, এরকম যতগুলো সহযোগী সংগঠন আছে এই মূল দলটির, তারা এইভাবে কিন্তু প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দরের এই আজকে বেগম জিয়ার আসার সময় যে একটা চাপ তৈরি হয়েছিল তাকে বিদায় জানানোর সময় 4 মাস আগে জানুয়ারিতে, তাই সেটিকে মাথায় রেখে প্রত্যেকটা কর্তৃপক্ষ, যেটি কিছুক্ষণ আগে আমাদের অন্যান্য সহকর্মী বলছিল, আবির বলছিল, জাওয়াদ বলছিল, সিফাত আপনিও বললেন, প্রত্যেকটা কর্তৃপক্ষই কিন্তু আলাদা পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা যেটি দেখছি যে আজই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইতিহাসে প্রথমবারের মতো এয়ারপোর্ট দিয়ে মোটরসাইকেল এবং সিএনজি চলাচলের একটা অনুমতি দেওয়া হয়েছে, এবং এটি শুধুমাত্র কিন্তু আজকের জন্যই, যেহেতু একটা পুরো সড়ক জুড়ে বেগম জিয়ার যাওয়া আসার পথে পুরো সড়ক জুড়ে একটা চাপ তৈরি হবে, সেই চাপ ব্যবস্থাপনার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 7টা থেকে সেটি শুরু হয়েছে এবং বেলা 1টা পর্যন্ত আজকে এই মোটরসাইকেল এবং যে সিএনজি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই মহাসড়ক পার হতে পারছে। এই ধরনের আমরা দেখছি বিমানবন্দর কর্তৃপক্ষ অনেক ব্যবস্থা নিয়েছে, পুলিশের একটা ব্যাপক উপস্থিতি আমরা দেখছি, নারী পুলিশ রয়েছে, পুলিশের অন্যান্য বিভিন্ন সংস্থা রয়েছে, এপিবিএন এর সদস্যদের আমরা দেখলাম। 2টি জায়গায় আমরা বেশি নিরাপত্তা দেখছি। হলো বিমানবন্দরের ভিভিআইপি যে লাউঞ্জ, এর সামনে যেমন পুলিশ মোতায়েন আছে, আর এই কার্গো গেট যেটা 8 নম্বর গেট, সেখানেও আছে। আমরা যেটি জানতে পারলাম যে আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে আসবেন বিএনপির আরেকজন শীর্ষ নেতা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে উনি এই ভিভিআইপি লাউঞ্জে বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করবেন। আবার ওই দিক দিয়ে আমরা দেখলাম যে 8 নম্বর গেট যেটা কার্গো গেট, সেখানেও প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো ওইভাবে নিশ্চিত করতে পারেনি আসলে কোন দিক দিয়ে বেগম জিয়ার এই গাড়ি বহর বের হবে। যেহেতু 4 মাস আগে চিকিৎসার উদ্দেশ্যে যখন বেগম জিয়া এই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তার যে বাসভবন গুলশানের ফিরোজা থেকে এই বিমানবন্দর পর্যন্ত কিন্তু দীর্ঘ একটা জটের তৈরি হয়েছিল। সেই জটের কবলে পড়ে এসএসসি পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছে নেতাকর্মীদের যে রাস্তায় না নামতে। একই সঙ্গে গতকাল বিএনপি মহাসচিব উনি ফেসবুক পোস্টে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও অনুরোধ করেছেন যাতে সড়কে এই নেতাকর্মীরা যাতে না নামতে পারে। সেই অভিজ্ঞতা সামনে রেখে যেহেতু একটা দীর্ঘ যাত্রা শেষ করে আসবেন, এবং যেটি মনে করা হচ্ছে যে সকাল 10টার দিকে এই বিমানবন্দরে কাতারের আমিরের যে রাজকীয় অ্যাম্বুলেন্স বা বিমান, সেটিতে করে যখন উনি নামবেন, সেটি বেলা 10টা বা তার কিছু সময় আগে পরে। তো সেই সেই বিষয়টি বিবেচনা করে আমরা যেটা দেখছি যে এখন এখানে সেরকম একটা মানে সার্বিক একটা প্রস্তুতি আছে দলের পক্ষ থেকে, সরকার বা বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে। যেটি বলতে চাই যে বেগম জিয়া দেশের যে কোনো রাজনৈতিক সংকটে, যেটি রাজনীতি বিশ্লেষক যারা আছেন তারা একটা ইতিবাচক ভূমিকা আছে সেভাবেই তাকে বিশ্লেষণ করেন। যেহেতু এখন সংস্কার, নির্বাচন বা এই নানান বিষয়ে দেশের
নানান দিক থেকে কর্তৃপক্ষ বা বিভিন্ন পক্ষ সংকট অনুভব করছে এবং দলের পক্ষ থেকে যেহেতু বিএনপি গেল স্বৈরাচার আমলের একটা অন্যতম নিপীড়িত দল, সামনের নির্বাচনে তাদের ভূমিকা কী হবে তার অনুপস্থিতিতে যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, তার এই আগমনের পরে সেই দলের নেতাকর্মীদের মধ্যেও একটা চাঙ্গা ভাব আসবে যেটি আশা করা হচ্ছে এবং দেশের যে রাজনৈতিক সংকট সেখানেও উনি হয়তো অতীতের মতো একটা ভালো ভূমিকা নিতে পারবেন, এটাও কিন্তু বিভিন্ন পক্ষ থেকে আশা করা হচ্ছে। আমরা বিমানবন্দরে আছি, বেগম জিয়া যখন আসবেন পুরো তার যে যাত্রাটা সেটি আমরা দেখানোর জন্য প্রস্তুত আছি। তো মোটামুটি এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে এই বেগম জিয়ার আগমনের প্রস্তুতির খবরের সবশেষ। দর্শক, এবার যেতে চাই একটু গুলশান 2-এ। সেখানে আছেন সহকর্মী নাজমুস সাকিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব, এখানে নেতাকর্মীদের দেখতে পাচ্ছেন কিনা, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? বেগম জিয়া আসছেন এ নিয়ে আসলে তাদের মধ্যে কেমন আনন্দ দেখতে পাচ্ছেন জানাবেন। রাত্রি আজকে কিন্তু বেগম জিয়া ঠিক আর 2 ঘন্টা পরে হয়তো বাংলাদেশে তিনি ল্যান্ড করবেন। সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা, তাকে একেবারে অভ্যর্থনা জানানোর জন্য একেবারে মুখিয়ে থাকা, সেটা কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছি তাদের কথাবার্তায় এবং সকাল থেকে সেই প্রমাণও কিন্তু পাওয়া যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি গুলশান 2-এ। সেখানে কিন্তু যারা উপস্থিত হয়েছেন আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র ঢাকার যারা আছেন, অর্থাৎ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ যেই দলগুলো রয়েছে সেই বিভিন্ন দল, অর্থাৎ বিএনপির যেই মূল দল, পাশাপাশি ছাত্র দল, যুব দল, এছাড়াও মহিলা দল, তারা কিন্তু নানাভাবে এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে এবং বেলা যত গড়াচ্ছে সেটা কিন্তু ক্রমশ বাড়ছে আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র ঢাকার কথাই নয়, এর বাইরে আমরা দেখতে পেয়েছি যে নরসিংদী জেলা থেকে কেউ এসেছেন, কেউ বা বাগেরহাট থেকে, কেউ চাঁদপুর থেকে, বিভিন্ন জেলা থেকে আমরা মানুষের যে সমাগমটা কিন্তু আমরা সকাল থেকে আসলে এই যে গুলশানের যে 2-এর চত্বর রয়েছে সেটাকে ঘিরে মানুষের মধ্যে আমরা সমাগম হতে দেখেছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদী জেলা মহিলা দল তারা কিন্তু একটি বহর নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বরাবরই বলছেন যে আসলে বেগম জিয়ার নেতৃত্বে তারা কিন্তু এগিয়ে যেতে চান এবং আগামীর যেই রাজনীতি, আগামীর যেই বাংলাদেশের প্রেক্ষাপট সেটা কিন্তু ভেবেই তারা আসলে এখানে এসেছেন এবং দীর্ঘ 4 মাস পর, অর্থাৎ এই যে 4 মাস পর তিনি যে আসলে দেশে ফিরছেন সেটা শুধুমাত্র চিকিৎসার পরবর্তী দেশে ফেরা নয়, এর পেছনে আসলে নানা ধরনের একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটের কারণে কিন্তু একটা সাজ রব কিন্তু আসলে দেখা যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে যেহেতু এই যে গুলশান 2 চত্বর হয়ে ফিরোজার যেই বাসাটি রয়েছে গুলশানে, সেখানে কিন্তু বেগম জিয়া যাবেন, যার ফলে এই যে পথে পথে মানুষের উপস্থিতি, তাদের যে উপস্থিতির জানান দেয়া কিংবা এই যে বহরের মধ্যে থাকা, সেটা কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। একটু জানাতে চাই যে দীর্ঘ প্রায় 19 থেকে 20 বছর কিন্তু বিএনপি আসলে ক্ষমতার বাইরে আছে, অর্থাৎ 2005 সালের পরপরই তত্ত্বাবধায়ক সরকারের আমল, তারপর আওয়ামী লীগের আমল, প্রায় 17 বছর, সব মিলে একটা দীর্ঘ সময় পর কিন্তু একটা রাজনৈতিক যেই প্রেক্ষাপটের পরিবর্তন সেটা কিন্তু নেতাকর্মীরা দেখছেন এবং বলা হচ্ছে যে বিগত যেই ফ্যাসিস্টের সরকারের সময়টা সেটা থেকে আসলে বিএনপি অনেকটাই বলছে যে মুক্তি পেয়েছে এবং অবাধ স্বাধীনতার যেই বিষয়টা কিংবা গ্রেপ্তার আতঙ্ক সেগুলো একেবারেই তাদের মধ্যে নেই। ফলে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার যারা আসলে নেতাকর্মীরা ছিলেন তাদের মধ্যে যেমন উচ্ছ্বাস ছিল, এর বাইরের প্রায় 64 জেলার অধিকাংশ জেলা থেকে কিন্তু মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এবং শুধুমাত্র ঢাকা মহানগরী নয়, এর বাইরে আমরা দেখছি খুলনা মহানগরী কিংবা রংপুর মহানগরী সহ যেই মহানগরগুলো রয়েছে সেই মহানগর থেকে আসলে নেতাকর্মীরা তারা কিন্তু একেবারে এই অভ্যর্থনা জানানোর জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। একটু জানাতে চাই যে আজকে বলা হচ্ছে যে 10:30টার মধ্যেই বেগম খালেদা জিয়ার যেই বিমানটি রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু ল্যান্ড করার কথা কাতার থেকে, সেটা কিন্তু বিমানবন্দর থেকে হয়ে কাকলী মোড় হয়ে গুলশান হয়ে একেবারে ফিরোজায় পৌঁছানোর কথা এবং এই যে দীর্ঘ পথ, সেই পথটাকে ঘিরে যেন কোনো নিরাপত্তার ত্রুটি না থাকে তার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু
তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা একেবারে নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে ফিরোজাতেও ছিলাম, সেখানেও দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর যেই প্রস্তুতি সেটা কিন্তু একেবারেই ছিল, এবং দেখতে পেয়েছি যে গুলশানের এই যে 2-এর যে চত্বর সেখানে পুলিশের একটা বড় উপস্থিতি রয়েছে, র্যাবের উপস্থিতি রয়েছে, সেনাবাহিনীর টহল দল সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের ত্রুটি তৈরি না হয়। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই যে গুলশান যে 2 নম্বর সড়কটি রয়েছে সেই সড়কটি ঘিরে কিন্তু অনায়াসেই যানবাহন চলছে এবং মানুষজন একটি পাশে তারা অবস্থান করছেন, এবং বলা হচ্ছে যে এটা বেলা যত গড়াবে সেটা বাড়ার আসলে যে ব্যাপারটা সেটা দেখাই যাচ্ছে। সব মিলিয়ে ছিল গুলশান 2। আমরা অন্যান্য জায়গায় খোঁজখবর নিব। আমরা একটু যেতে চাই কাকলি মোড়ে, সেখানে আছেন সহকর্মী অভ্র, জানবো তার কাছে সেখানে মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন। ধন্যবাদ সাকিব। আর এই মুহূর্তে আমি আছি কাকুলি মোড়ে। আপনি যেমনটা বলছিলেন যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে বাড়বে নেতা কর্মীদের ভিড়। তবে আমার এখানে কিন্তু হচ্ছে ইতিমধ্যে আমি সকাল থেকেই 6টা থেকে দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছে যারা কিনা হচ্ছে সকাল থেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে, এবং এখানে কিন্তু যারা আছেন বেশিরভাগই বলছেন কিন্তু হচ্ছে তাদের যেই নেতা কর্মীরা যারা আছেন তাদের প্রত্যেককেই বলা হয়েছে সকাল থেকেই থাকতে, এবং সকাল 6টা থেকে তাদের উপস্থিতি আমি লক্ষ্য করেছি। আর তার সাথে জানিয়ে রাখতে চাই যে ঢাকা শহরে যেই জ্যামের সম্ভাবনা করা হয়েছিল সেই জ্যামের সম্ভাবনার জায়গা থেকে কিন্তু তাদেরকে সকালে আসতে বলা হয়েছে, এবং সকাল যেই জ্যামের সম্ভাবনা ছিল সেটিও কিন্তু অনেকটাই কম, যার কারণ হিসেবে বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু অনেকাংশেই বেশি, বিশেষ করে পুলিশ বাহিনী এবং ট্রাফিক বিভাগের অনেককেই কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি তারা কাজ করছে। আর রাস্তার দুপাশে যারা দাঁড়াবেন তাদের বেশিরভাগই কিন্তু বলছেন তাদের জন্য বাংলাদেশের পতাকা এবং বিএনপির যেই পতাকাটি আছে এই দুটি পতাকা নিয়ে কিন্তু তারা একই সাথে দাঁড়াবেন এখানে, এবং বেলা বাড়ার সাথে সাথে পুরো জায়গা জুড়ে কিন্তু হচ্ছে আরও নেতাকর্মী সমাগম হবে এমনটাই কিন্তু হচ্ছে বলা হচ্ছে। এর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই যে রাস্তার দুই পাশে কিন্তু হচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মী যারা আছে তারা কিন্তু থাকবে, এবং তাদের কিন্তু বলা হয়েছিল সুশৃঙ্খল ভাবে রাস্তার এক পাশে কোনোভাবে রাস্তার মধ্যে যেন উঠে না যাওয়া হয় সেই ব্যাপারে কিন্তু হচ্ছে সব সময় সচেতন থাকার কিন্তু আহ্বান জানানো হয়েছিল। তার পাশাপাশি কিন্তু আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে বেলা 10:30 কিন্তু হচ্ছে বেগম খালেদা জিয়া ঢাকায় যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে এসে পৌঁছাবেন। সেখান থেকে কিন্তু ঠিক কাকুলির এই পথ দিয়ে কিন্তু হচ্ছে তিনি তার যে গুলশানের ফিরোজার বাসা সেখানে কিন্তু গিয়ে উপস্থিত হবেন, এবং তার সাথে সাথে নেতাকর্মীরাও কিন্তু হচ্ছে পুরো রাস্তার দুধারে অবস্থান নিয়েছেন এবং অবস্থান করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তার বিমান এখনো বাংলাদেশের এসে পৌঁছায়নি, বাংলাদেশের রাডারের ভেতরে ঢোকেনি, তবে বলা হচ্ছে যে 10টার মধ্যে কিংবা 10:30টার মধ্যেই তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন। এরপরেই কিন্তু হচ্ছে ঠিক খিলক্ষেত হয়ে কুড়িল হয়ে কাকুলি এই রাস্তাটি হয়ে কিন্তু হচ্ছে তিনি বনানী যে বাজার আছে সেটি হয়ে কিন্তু হচ্ছে যাবেন তার গুলশান 2-এর ফিরোজা বাসায়। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকেই উৎসবের মতো কিন্তু তারা উদ্দীপনা দেখতে পাচ্ছি, উৎসাহ উদ্দীপনার কিন্তু কোনো অংশেই কম দেখতে পাচ্ছি না আমি। তার থেকেও আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে রাস্তার বনানীর যে বাজার এই পুরো রাস্তা জুড়ে কিন্তু এখন নেতা কর্মীদের মোটামুটি ঢল বলা চলে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই নেতাকর্মীদের সংখ্যা সেটিও বাড়বে। আমি অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছিল ঢাকার বিভিন্ন প্রান্তের সাথে সাথে ঢাকার বাইরে থেকেও কিন্তু হচ্ছে অনেকে এসে পৌঁছেছেন, অনেকেই গতকালকে রাতের ঢাকাতে চলে এসেছেন, কারণ হচ্ছে যেন কোনোভাবেই আজকের দিনে পৌঁছাতে দেরি না হয় কিংবা এই কর্মসূচিতে অংশগ্রহণ যেন
না করে ফিরে না যেতে হয়। সেজন্য কিন্তু অনেকেই এসেছেন এবং তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখছেন যে ব্যানার ফেস্টুনের যে কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। আর বলা হচ্ছে যে আহ, বাংলাদেশের যে পতাকাটি আছে সেটি কিন্তু সবার হাতে হাতে থাকবে এবং সেটিরই কিন্তু এই মুহূর্তে প্রস্তুতির যে কাজটি সেটা কিন্তু চলছে। এই যে এরকম ভ্যানের মতোই কিন্তু হচ্ছে অনেকগুলো ভ্যান বিভিন্ন মোড়ে মোড়ে আমি লক্ষ্য করেছি, সেখানে কিন্তু ব্যানার ফেস্টুন থেকে বিভিন্ন দলের আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু হচ্ছে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেখানটায় তারা থাকবেন এবং তাদের যেই নেতাকর্মীরা আছে তারা সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। সেই জায়গা অনুযায়ী কিন্তু হচ্ছে তারা অবস্থান নিয়েছেন এবং নিচ্ছেন। আর এই মুহূর্তে কাকুলি মোড়ে কিন্তু হচ্ছে আমি দেখতে পেয়েছি অনেকেই আছেন এখানে কিন্তু হচ্ছে যুবদল ছাত্র দলের পাশাপাশি আরো শ্রমিক দলের অনেককে আমি দেখেছি। তারা কিন্তু হচ্ছে খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখানে সেই সকাল থেকে অপেক্ষা করছেন। আর কোনোভাবেই যেন হচ্ছে যান চলাচলে বিঘ্ন না ঘটে সেই জন্য কিন্তু হচ্ছে বলা হচ্ছে কোনোভাবেই রাস্তার মধ্যে তাদের যেই মিছিল কিংবা তাদের যেই তারা যে দাঁড়াবেন সেই অবস্থান কর্মসূচি সেটি যেন না হয় তার জন্য কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক নজরদারি আমরা লক্ষ্য করেছি। তাদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং কোনোভাবেই যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঘটতে দেওয়া হবে না এমনটাই কিন্তু বলা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। তারা বলেছেন যে তাদের অবস্থান অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে এই রুট দিয়ে বেগম খালেদা জিয়া ঢাকায় এসে তার বাসভবন গুলশান 2-এর বাসভবনে যাবেন সেটিতে কিন্তু হচ্ছে অবস্থান থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। এবং তাদের পক্ষ থেকে সব সময় জানানো হয়েছিল যে তাদের আজকের দিনকে কেন্দ্র করে কিন্তু তাদের সবার কিন্তু অংশগ্রহণ অনেক বেশি থাকবে এবং সব মোড়ে মোড়ে কিন্তু তাদের যে বিশেষ ফোর্স সেটি কাজ করবে। আমরা কিন্তু সেটি লক্ষ্য কিন্তু করেছি জ্যাম যেন না হয় সেই জন্য কিন্তু হচ্ছে ট্রাফিক পুলিশের বারবার বিভিন্ন তৎপরতা বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে নির্দিষ্ট জায়গায় থামতে বলা হচ্ছে, নির্দিষ্ট স্থানে ছাড়া কিন্তু থামতে দেওয়া হচ্ছে না। যার কারণে অনেকাংশেই বলা চলে এখানে খুব যে জ্যাম আমি কিন্তু লক্ষ্য করিনি। সাধারণ সময়ের মতোই কিন্তু হচ্ছে যানবাহন চলছে, সকালে যেমনটা যানবাহন চলাচল করে। আপনি জানেন যে আজকে কিন্তু পরীক্ষা আছে, আজকে কিন্তু হচ্ছে মূলত যেই এসএসসি পরীক্ষা সেটির কিন্তু হচ্ছে আজকে পরীক্ষা আছে। যার কারণে কিন্তু হচ্ছে গতকালকে রাতেও বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে কোনোভাবেই যেন রাস্তার উপরে দাঁড়িয়ে যানজটের সৃষ্টি না করা হয় কিংবা জ্যামের সৃষ্টি না করা হয় সেটির প্রতি কিন্তু আহ্বান জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এখানে আমরা কৃষক দল থেকে শুরু করে নানা দলের কিন্তু হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষকে আমরা কিন্তু লক্ষ্য করেছি এখানে। যেমনি কিনা হচ্ছে সাধারণ পেশাজীবী মানুষ আছেন, তেমনি ছাত্ররা আছেন, তেমনি নানা পেশাজীবী মানুষের কিন্তু অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বিশাল মানুষের যেই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাকে কিছুক্ষণ আগে যখন আমি বলছিলাম তখন কিন্তু আরো কিছুটা মানুষ কম ছিল। তার যেটি বলছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হচ্ছে মানুষের সংখ্যাও অনেকাংশেই বেড়ে চলেছে। আর এই যে কাকলি মোড় থেকে বনানী হয়ে বনানী বাজারের সামনে দিয়ে ঠিক গুলশান 2 পুরো জায়গাতেই কিন্তু হচ্ছে আমি ঘুরে দেখেছি, সেখান থেকে কিন্তু হচ্ছে অনেক মানুষের যে নেতাকর্মীরা আছে তাদের যে সমাগম, তাই সেই সমাগম কিন্তু আমি লক্ষ্য করেছি। এছাড়াও কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী নাজমুস সাকিব তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ফিরোজার আগ থেকে গুলশান 2 পর্যন্ত কিন্তু যেই নেতাকর্মীদের সমাগম সেটি কিন্তু হচ্ছে চোখে পড়ার মতো এবং বেলা বাড়ার সাথে সাথে এটি কিন্তু আরো
বাড়বে। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার, তিনি বলছিলেন যে সাধারণ যেই নেতাকর্মী আছে তারা কিন্তু ফিরোজার সামনে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু সেখানে গিয়ে এই যে ফিরোজা প্রায় 4 মাস কিন্তু অনেকাংশেই বলা চলে খালি পড়েছিল, সেখানে কিন্তু হচ্ছে আগের মতো যে নেতাকর্মীদের ভিড় সেটি লক্ষ্য করা যায়নি। তবে 4 মাস পর আবারও কিন্তু সেই ফিরোজা আগের রূপে কিন্তু হচ্ছে ফিরে যাচ্ছে। সেখানে কিন্তু হচ্ছে এখন প্রাণ চঞ্চল এবং বলা চলে যারা কিনা নেতৃবৃন্দ নেতাকর্মী সবাই কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আর এখানে যারা আছেন তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে। তারা বলছেন যে তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আসছেন, তাদের মধ্যে কিন্তু হচ্ছে অন্যরকম একটি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই যে এখানে যেমন তারা কিন্তু হচ্ছে স্লোগানে তাদের শ্রমিক দলের কথা জানান দিচ্ছে, তেমনি তাদের যে অঙ্গ সংগঠন প্রত্যেক জায়গায় কিন্তু হচ্ছে নানাভাবে তাদের নানা স্থান থেকে এসেছেন। বিশেষ করে হচ্ছে নানা জেলা উপজেলার কথাও কিন্তু অনেকে আমাদের কাছে বলেছেন। তারা বলেছেন তাদের উৎসাহ উদ্দীপনার জন্য কিন্তু তারা ঢোল থেকে শুরু করে নানা গান বাজনারও ব্যবস্থা করেছেন। আমরা একটু আগেই দেখছিলাম একটি গাড়ি বহর যাচ্ছে যেখানে কিনা বাউল গানের দল নিয়ে তারা যাচ্ছেন এবং এখানে কিন্তু তারা স্লোগান দিয়ে তাদের সংগঠনের কথা জানান দিচ্ছেন। আপনারা শুনছিলেন যে তারা কিন্তু নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই তাদের নেত্রীকে বরণ করে নেওয়ার যেই চেষ্টা সেটি কিন্তু কোনো অংশেই কমতি নেই। তার সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরাও থেমে নেই, তারাও কাজ করছেন, তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এবং ঠিক কিছুক্ষণ আগেও এত মানুষের সমাগম এই কাকুলি মোড়ে ছিল না, এখন কিন্তু বলা চলে দ্বিগুণ হয়ে গেছে। এই যে বেলা বাড়ার সাথে সাথে দ্বিগুণ 3 গুণ এভাবেই কিন্তু বাড়তে থাকবে নেতাকর্মীদের সমাগম। তারা কিন্তু তাদের যেই ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু এখনো আসছেন। 10:30টাতে যেই অবস্থান কর্মসূচি তারা কিন্তু হচ্ছে এখানে সেটি কিন্তু পালন করবেন এবং তারা বলছেন যে রাস্তার দুধারে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার যেই চেষ্টা সেটি থাকবে তাদের। এবং তার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু হচ্ছে ব্যান্ড দলের মাধ্যমে তাদের যেই উদ্দীপনা উৎসাহ এবং তাদের উৎসাহ উদ্দীপনা কিন্তু হচ্ছে জানান দিচ্ছেন। বলা চলে এই যে বরণ করে নেওয়ার চেষ্টা সেটির কিন্তু কমতি নেই, সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা আমি কিন্তু এখানে লক্ষ্য করছি পর্যাপ্ত। এবং তাদের মধ্যে কেউ কিন্তু সবার মুখে কিন্তু অনেকটাই হাসি লক্ষ্য করেছি আমি। আর এই মুহূর্তে ঠিক কাকুলি মোড়ে কিন্তু বিশাল একটি মিছিল আমি লক্ষ্য করছি। মিছিল বলা চলে পুরো রাস্তার মধ্যে, যদিও বলা হয়েছে রাস্তার মধ্যে না নামার কথা, তাও কিন্তু হচ্ছে উৎসাহিত হয়ে অনেকেই কিন্তু এই রাস্তায় ঠিক কাকুলির যেই মূল ফটক মূল রাস্তা সেটিতেই কিন্তু হচ্ছে নেমে পড়েছেন। আর এই মুহূর্তে কিন্তু হচ্ছে কাকুলির যে মোড় সেখানে কিন্তু হচ্ছে নেতাকর্মীদের ভিড়, কেউ ট্রাকে চলে যাচ্ছে, কেউ বাস নিয়ে এসেছে, কেউ ভ্যান দল নিয়ে এসেছে। যেই উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনার কিন্তু কোনো অংশেই আমরা কম লক্ষ্য করিনি। তারা কিন্তু তাদের মতো করে এই যে বনানী কাকুলি হয়ে তাদের যেই কাঙ্ক্ষিত স্থান, তারা হয়তোবা কেউ যাবে ফিরোজার সামনে, কেউ যাবে সেই গুলশান 2-এ যেখান থেকে হচ্ছে তাদের নেত্রী
তাদের এতদিনের আশা প্রত্যাশা পূরণ করে প্রায় 4 মাস পরে এই বাংলাদেশে ফিরছেন, সেটিকে কিন্তু স্বাগত জানাতে ইতিমধ্যে অনেকেই এসে পৌঁছেছেন। তবে আমরা মনে করি যে আরো কিছুক্ষণ পর আরো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেকেই আসবেন, এবং সেটি আমরা লক্ষ্য করেছি। এখানে কিছুক্ষণ আগেও তার থেকে কিছুটা কম মানুষ ছিল, এখন বলা চলে দ্বিগুণ মানুষ এসে হাজির হয়েছেন, এবং নেতাকর্মীদের যে ভিড়, উৎসাহ, উদ্দীপনা সবকিছুই কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, এমনটাই আমরা এখানে এসে লক্ষ্য করেছি এবং দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে গুলশানে আছেন নাজমুস সাকিব, সেখানে আমরা জানতে চাই যে সেখানে কতটা উৎসাহ উদ্দীপনা দেখছেন, এবং সেখানে বেলা বাড়ার সাথে সাথে মানুষের যেই ভিড় বা নেতাকর্মীদের যে ভিড় সেটি কি দেখতে পাচ্ছেন কিনা নাজমুস সাকিব? আপনারা ওখানে যেমনটা দেখছেন কাকলী মোড়ে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং মানুষজন সকাল থেকে জড়ো হচ্ছে, গুলশানে কিন্তু সে ঠিক একই অবস্থা, এবং মানুষজন কিন্তু প্রায় কয়েক ঘন্টা পার হয়ে গেছে, তারা কিন্তু এই যে গুলশানের যে 2 নম্বর চত্বরটি রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন, এবং তাদের যেই বিএনপির যে পতাকাটি রয়েছে এর বাইরে নানা ধরনের প্লাকার্ড নিয়ে তারা কিন্তু হাজির হয়েছেন। যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু মহিলা দল কিংবা শ্রমিক দল থেকে শুরু করে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুব দল সহ সব দলগুলো কিন্তু তারা এক কাতারে আসলে সামিল হয়েছেন গুলশান 2 চত্বরে, এবং সেখানে দেখতে পেয়েছি যে নানা জেলা থেকে তারা কিন্তু এসেছেন, এবং সেখান থেকে এসে তারা কিন্তু সকাল থেকে এখানে স্লোগান দিচ্ছেন, এবং দিন যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের যে সমাগম সেটা কিন্তু বাড়ছে। যেহেতু বেগম খালেদা জিয়া প্রায় আর 2 ঘন্টা পরই কিন্তু তিনি বাংলাদেশে ল্যান্ড করার কথা, সেক্ষেত্রে মানুষের তাকে ঘিরে যেই উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু তৈরি হয়েছে, যার ফলে আমরা দেখতে পেয়েছি বরাবরই তারা কিন্তু স্লোগান ধরেছেন খালেদা জিয়ার আগমন উপলক্ষে, কিংবা তার যেই 2জন পুত্রবধূ রয়েছেন ডক্টর জুবাইদার রহমান এবং শমিলা রহমান, এই দুইজনকেই তারা কিন্তু স্লোগানে স্বাগত জানাচ্ছেন, এবং বাংলাদেশের হাল ধরার জন্য তারা কিন্তু তাদের যে বার্তা সেগুলো কিন্তু তাদের স্লোগান কিংবা প্লাকার্ডের মাধ্যমে আসলে ছড়িয়ে দিচ্ছেন। আমরা কথা বলছিলাম এখানে আসা বেশ কিছু নেতাকর্মীদের সঙ্গে, তারা যেটা বলছেন যে আজকে 4 মাস পরে যেহেতু বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরছেন, সেই ফেরাকে কেন্দ্র করে তারা আসলে বড় ধরনের একটা সমাগম করতে চান, পুরো রাস্তা জুড়ে তারা কিন্তু সেই অভ্যর্থনা জানাতে চান, এবং বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপট, বাংলাদেশের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনে তারাও কিন্তু সামিল হতে চান, এবং আগামীর যে রাজনীতি, আগামীর যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের যাতে ইতিবাচক পরিবর্তন হয় সেটা কিন্তু তারা আসলে এই আজকের উপস্থিতির মাধ্যমে জানান দিচ্ছেন। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে এই যে একটা মুক্তভাবে তারা আসলে কথা বলতে পারছেন, মুক্তভাবে অনায়াসে তারা এখানে জড়ো হতে পেরেছেন আজকে একটা দলীয় কর্মসূচির হিসেবে, সেটা কিন্তু আসলে বিগত সময় তারা পারেনি, এবং তারা গ্রেপ্তার আতঙ্ক থেকে শুরু করে নানা ধরনের যে আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছিল সেটা কিন্তু গত 17 বছরে তারা ক্রমশই বেড়েছে, এবং শেষ সময় গত যেই নির্বাচন হয়েছে 24 সালে, সেই নির্বাচনের পরপর তাদের মধ্যে কিন্তু সেই আতঙ্ক আরো বেশি বেড়েছিল, এবং 5 আগস্টের হাত ধরে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান সেটার হাত ধরে তারা কিন্তু একটি মুক্তি পেয়েছেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন, এবং বলছেন যে বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের দেশে আসার মাধ্যমে বাংলাদেশের যে ইতিবাচক পরিবর্তন, বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন সেটা হয়তো তারা আবারও দেখতে পাবেন, এবং এর মধ্য দিয়ে একটি সুন্দর এবং উন্নত বাংলাদেশ যাতে গড়ে ওঠে, কিংবা নতুন করে যাতে আর কোনো ফ্যাসিজম বাংলাদেশে না ফিরে আসে, ফ্যাসিস্টরা যাতে তৈরি না হয়, সেই প্রত্যাশা কিন্তু বরাবরই করছিলেন, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে নানা ধরনের প্লাকার্ডে সেই ধরনের বার্তা কিন্তু বারবার উঠে এসেছে, এবং দেখতে পেয়েছি যে বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ সেটা অনেকেই নিয়ে এসেছেন। সেই ধানের শীষ এনে তারা কিন্তু এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে আগামী দিনের যেই নির্বাচন, সেই নির্বাচনে আসলে তারা এই প্রতীককে জয়ী করার জন্য কাজ করবেন, এবং তার জন্য তারা কিন্তু তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা সেটা আসলে ধরে রাখতে চান, এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে গুলশান 2 কিংবা ফিরোজা কিংবা কাকলির মোড় কিংবা বিমানবন্দর, এই যে একটা বিশাল সড়ক, সেই সড়ক জুড়ে নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আমরা শুধুমাত্র ঢাকার যারা নেতাকর্মী রয়েছেন, ঢাকা উত্তর, দক্ষিণ কিংবা মহানগরীর নেতাকর্মী কিংবা থানা পর্যায়ে যারা আছেন,
তারা কিন্তু সকলে আসলে এক কাতারে সমবেত হয়েছেন। এর বাইরের যে জেলাগুলো, কাছাকাছি জেলা কিংবা দূরের জেলা, সেই জেলাগুলো থেকে আমরা কিন্তু সকালেই দেখেছি একেবারে ভোরে বাস ভর্তি হয়ে বিভিন্ন সড়কে চেপে তারা কিন্তু ঢাকায় উপস্থিত হয়েছেন এবং এই ঢাকায় উপস্থিত হয়ে তাদের জানান দেওয়ার মাত্রা এবং বিএনপির যেই আগামী দিনের যে রাজনৈতিক শক্তিশালী কর্মকাণ্ড সেটা কিন্তু আসলে তারা জানান দিচ্ছেন এবং ঐক্যবদ্ধতার বার্তা কিন্তু তারা আসলে দিচ্ছেন। আমরা আইন শৃঙ্খলার যে উপস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা কিন্তু আমরা সকাল থেকে একেবারে ভালোভাবেই দেখেছি। অর্থাৎ ফিরোজার যে বাসা রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়া শুরুতেই যে বাসায় আসলে যাবেন এবং যে বাসায় থাকবেন সেই বাসা ঘিরে নিরাপত্তা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনী কিংবা র্যাব, পুলিশ থেকে শুরু করে যেই বাহিনীগুলো রয়েছে তারা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন এবং এই সড়ক ধরে যানবাহন যেগুলো চলছে সেই যানবাহন যাতে আটকে না পড়ে, নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারে। আপনি জানেন যে আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা যাতে কোনো ধরনের বাধাবিঘ্ন না হয় এবং মানুষ যাতে অনায়াসে যেতে পারে, সেই পদক্ষেপগুলো আসলে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়েছে, যার ফলে এই সড়ক ধরে আসলে কোনো যে যানজট কিংবা আটকে রাখার যে ব্যাপার সেগুলো এখনো পর্যন্ত আসলে ঘটেনি। ফলে আমরা দেখতে পেয়েছি যে গুলশান 2-এর যে চত্বর, সেই চত্বরের এক পাশ ধরে কিন্তু নেতাকর্মীদের অবস্থান করতে দেওয়া হয়েছে। তারা যাতে এক পাশে আসলে দাঁড়িয়ে তাদের যে স্লোগান কিংবা অভ্যর্থনার যে ধরন সেগুলো প্রকাশ করতে পারেন, তার জন্যই কিন্তু বারবার আসলে সেনাবাহিনী কিংবা অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেগুলোর পক্ষ থেকে আসলে বলা হচ্ছিল। আমরা তারই আলোকে দেখতে পেয়েছি যে মানুষজন আসলে এক পাশে দাঁড়িয়ে কিন্তু তাদের যে দলটির যে পতাকা, সেই পতাকা নিয়ে মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন এবং ক্রমশই যেহেতু রোদ বাড়ছে সকাল থেকে, সেই রোদের মধ্যে আমরা অনেককে আসলে দাঁড়িয়ে থাকতে দেখেছি শুধুমাত্র এই দলটির জন্য এবং বেগম খালেদার জিয়ার জন্য। বলা হচ্ছে যে দীর্ঘ একটা সময়ের পরে, প্রায় 20 বছর পর কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার এই যে রাজনীতির ক্ষেত্রে তার যেই উপস্থিতি এবং তাকে বলা হয় যে আপসীন নেত্রী, তিনি এর আগে যেমন এরশাদের আমলে তিনি আপসীন ছিলেন, এর পরপর বেশ কয়েকবার তিনি কিন্তু জুলুম নির্যাতনের পরও আসলে তিনি আপোষ করেননি, যার ফলে তিনি কিন্তু তাকে আপসীন নেত্রী বলা হয় এবং 3 বারের কিন্তু এই যে প্রধানমন্ত্রী, তিনি যাতে আবারও রাজনীতির জন্য বাংলাদেশের যেই প্রেক্ষাপট, বাংলাদেশের যে রাজনীতি, তার জন্য তিনি যাতে ভূমিকা রাখেন সেই আহ্বান কিন্তু বারবার আসলে নেতাকর্মী এখান থেকে করছেন এবং এই যে 3 বারের আসলে তার শাসনামল, সেটার মধ্যে দিয়ে যাতে বাংলাদেশের আগামী দিনের যে শাসন সেটা যাতে একটা সুশৃঙ্খল এবং ফ্যাসিবাদহীন একটি বাংলাদেশ ফিরে আসে, সেটাই কিন্তু আসলে বারবার নেতাকর্মীরা আসলে প্রত্যাশা করছিলেন। আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র এই যে দলীয় নেতাকর্মী যারা আছেন তারা তাদের শুধু যেই দলের পতাকাটি রয়েছে সেটি নিয়ে উপস্থিত হয়নি, বাংলাদেশের যে লাল সবুজের পতাকা সেটা নিয়ে তারা একটু পরপরই জানান দিচ্ছিলেন যে এই বাংলাদেশ এবং তাদের যে বাংলাদেশ, তাদের বিএনপির যে দলটি রয়েছে সেই দলের কর্মীরা কিন্তু বারবার আসলে তাদের যে উপস্থিতি সেটা জানান দিচ্ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে মহিলা দলের একটি বড় অংশ কিন্তু গুলশান 2 চত্বরে উপস্থিত হয়েছেন এবং তারা নানা রঙে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বারবারই জানান দিচ্ছিলেন যে বিএনপির যে হাত কিংবা বেগম খালেদা জিয়ার যে হাত, সেই এবং তারেক রহমানের যে হাত, সেটা কিন্তু আসলে তারা শক্তিশালী করতে চান এবং ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের যে রাজনীতি সেটাকে আসলে তারা একটি শৃঙ্খলিত রাজনীতি কিংবা একটি উন্নত দেশ হিসেবে তারা কিন্তু করতে চান। একটু জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে শুরুতে রাজনীতিতে ছিলেন না। জিয়াউর রহমান যখন আসলে রাজনীতি করলেন তার মৃত্যুর পরেই আসলে তার কিন্তু রাজনীতির হাতে খড়ি। বলা হচ্ছে যে 81 সালে জিয়াউর রহমান যখন বেশ কিছু বিপদগামী লোকের হাতে তিনি মারা গেলেন, তার পরপর তিনি যখন 81 সালে যখন তিনি শহীদ হলেন, তার পরপরই কিন্তু বেগম খালেদা জিয়ার যে রাজনীতিতে সর্ব উপস্থিতি সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়। তিনি দলের একজন কর্মী হয়ে ওঠেন এবং আস্তে আস্তে তিনি বেশ কয়েকবার চেয়ারপারসন নির্বাচিত হন এবং
তার হাত ধরেই কিন্তু দলের যে ঐক্যবদ্ধতা এবং অন্য দলগুলোর সঙ্গে যে ঐক্যবদ্ধতা সেটা কিন্তু শুরুতেই দেখা যায়। প্রায় শুরুতে কিন্তু 7টি দল তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সঙ্গে এগিয়েছিল এবং সবশেষ কিন্তু 20 দলও আমরা গঠন করতে দেখেছি এবং দলগুলোর মধ্যে অন্যান্য যেই বিএনপি ছাড়াও যেই দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে যাতে সমঝোতা এবং ঐক্যবদ্ধতা বজায় রাখে তার জন্য কিন্তু বিএনপির যেই নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বারবারই চেষ্টা করেছেন এবং দলগুলো যাতে ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়, একীভূত থাকে বিএনপির সঙ্গে, সেই ঐক্যবদ্ধতা ধরে রাখার জন্য তিনি কিন্তু বারবার চেষ্টা করেছেন। সেটাও কিন্তু স্পষ্টতই বাংলাদেশের রাজনীতিতে। এবং বলা হচ্ছে যে এর আগে যেই দলটি ছিল আওয়ামী লীগ, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম কিন্তু তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তাকে যখন মামলার মাধ্যমে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, জেল থেকে বের করার পরও একেবারে একঘরে করে দেওয়া হলো, তারপরও কিন্তু তিনি আসলে কোনো ধরনের আপোষ কিংবা কোনো ধরনের নমনীয়তা যে ভাব সেটা কিন্তু আসলে দেখেননি বলেই বাংলাদেশের এই রাজনীতিতে প্রতীয়মান হয়েছে। যার ফলে বারবারই আসলে যেই দলটি বিএনপির পক্ষ থেকে বারবারই তাকে আসলে আপোষহীন বলা হচ্ছে এবং রাজনীতির প্রেক্ষাপটে এটা বাস্তবতাও যে তিনি আসলে একটা বাংলাদেশের রাজনীতিতে তিনি অবস্থান নেওয়ার পর, বিএনপির দায়িত্ব নেওয়ার পর তিনি তার অবস্থান কিন্তু সমুন্নতি রেখেছেন এবং আগামী দিনের যে বাংলাদেশ সেটা যাতে আসলে কোনো ধরনের ফ্যাসিজম কায়েম না হয় কিংবা কোনো ধরনের ফ্যাসিস্ট তৈরি না হয় সেই প্রত্যাশা এই বাংলাদেশের মানুষ করছেন। শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয়, আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যারা এখান দিয়ে যাচ্ছিলেন গুলশান 2, তারাও কিন্তু বলছেন যে এই যে আমরা একটা দীর্ঘ একটা রক্তপাতের পর 5ই আগস্টের পর একটি বাংলাদেশ, সেই বাংলাদেশে যাতে ফ্যাসিস্ট কায়েম না হয় এবং যেই দলগুলো আসলে এখনো রয়েছে সেই দলগুলোর যারা আসলে আগামী দিনের নির্বাচনের পর তারা আসলে ক্ষমতা গ্রহণ করবেন কিংবা রাজনৈতিক দলগুলো যারা আছে তারা যাতে নতুন করে আসলে আবারও মানুষের উপর চেপে বসতে না পারেন কিংবা বাকস্বাধীনতা হরণ করতে না পারেন, আবারও ফ্যাসিজমের যে প্রতিকৃতি ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারেন, সেই প্রত্যাশা কিন্তু এই মানুষ করছেন এবং সেটার জন্য আসলে যা করণীয় সেটা অন্তর্বর্তী সরকার কিংবা বড় যে দল রয়েছে বিএনপি, জামাত সহ সেই দলগুলোর কাছে কিন্তু মানুষের এটাই প্রত্যাশা যে আগামী দিনের বাংলাদেশে যাতে কোনো ধরনের ফ্যাসিজম ফিরে না আসে। একটু জানাতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু আজকে 10:30টায় কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কিন্তু আসবেন এবং হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় 4:20 নাগাদ তিনি কিন্তু রওনা হয়েছেন। তার যেই 2 ছেলে আছেন, আরাফাত রহমান কোকো এবং তারেক রহমান, তার 2 জন স্ত্রী কিন্তু তার সঙ্গে রয়েছেন, জুবাইদা রহমান এবং শমিলা রহমান, তারা কিন্তু এই 2 জনই কিন্তু তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে এসেছেন। এবং বলা হচ্ছে যে আজকে বেগম খালেদা জিয়া যিনি আসবেন তার পরপর হয়তো বাংলাদেশের যদি প্রেক্ষাপট পরিবর্তন হয় সেক্ষেত্রে তারেক রহমানও হয়তো বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখবেন, সেই প্রত্যাশা কিন্তু এখানকার যারা দলীয় নেতাকর্মী উপস্থিত হয়েছেন সেই প্রত্যাশাটাই কিন্তু আমাদেরকে জানান দিচ্ছিলেন। এবং জানাতে চাই যে ফিরোজার যে বাসাটি সেটা একেবারে প্রস্তুত রাখা হয়েছে, গত কয়েকদিন ধরেই কিন্তু সেটা ধোয়া মোছার কাজ চলেছে, আশপাশের সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে। সব মিলিয়ে সেখানে আসলে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি যাতে তৈরি না হয় সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ফিরোজাকে ঘিরে যেই নিরাপত্তা পরিস্থিতি সেটা শুধুমাত্র সরকারই নেয়নি, এর বাইরে আসলে বিএনপির তরফ থেকেও কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপির যারা আসলে কিংবা চেয়ারপারসনের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের মধ্যে যেই একটা বড় ধরনের নিরাপত্তা পরিস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ফিরোজা ঘিরে। অর্থাৎ এই যে ফিরোজার যে বাসাটি রয়েছে সেই বাসাটিকে কেন্দ্র করেই যেহেতু আগামী দিনের একটা রাজনীতির প্রেক্ষাপট তৈরি হতে পারে, আগামী দিনের বড় সিদ্ধান্ত সেখান থেকে আসতে পারে, যার ফলে এখানে আসলে কোনো ধরনের নিরাপত্তা নিয়ে তারা কিন্তু আপোষ করতে চান না। ফলে আমরা দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকে কিন্তু ফিরোজার সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কটির সামনে আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে অনায়াসেই আসলে নিরাপত্তার বাইরে কেউ ঢুকতে না পারেন, নিরাপত্তার মধ্য দিয়েই
কিন্তু তাদের ঢুকতে হয়। আমরা দেখতে পেয়েছি যে আজকে বেগম খালেদা জিয়া যেহেতু আসবেন, সেক্ষেত্রে সারা ঢাকায় মানুষজন তারা কিন্তু তার যেই পথটি রয়েছে সেই পথটি ঘিরে তারা কিন্তু উপস্থিতি জানান দিচ্ছেন। শুধুমাত্র গুলশান 2 নয়, এর বাইরে আমরা দেখতে পেয়েছি কুর্মিটোলায় কিন্তু একটা বড় অংশ মানুষ তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। নানা ধরনের প্লাকার্ড, তাদের জাতীয় যেই পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকা, সেইগুলো নিয়ে তারা কিন্তু সেখানে উপস্থিত হচ্ছেন এবং জানান দিচ্ছেন যে বিএনপির অবস্থান, বিএনপির শক্তিশালী অবস্থান, সেটা কিন্তু তারা জানান দিচ্ছেন। শুধুমাত্র বিএনপির যে মূল দলটি রয়েছে তারাই সেখানে আসেননি, এর বাইরে ছাত্রদল, যুবদল কিংবা অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু ঢাকার নানা প্রান্ত থেকে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ঢাকার বাইরে থেকেও আসলে অনেকে কিন্তু এখানে উপস্থিত হয়ে জানান দিচ্ছেন যে যেহেতু 4 মাস পর একটা দীর্ঘ সময়, সেই 4 মাস পরে বেগম খালেদা জিয়া যেহেতু দেশে ফিরছেন, তাকে অভ্যর্থনার জন্য কোনো কমতি না থাকে তার জন্য তারা কুর্মিটোলায় অবস্থান নিয়েছেন, কেউ বা কাকরিতে অবস্থান নিয়েছেন, বিমানবন্দরের যে সড়কগুলো রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন, এর বাইরেও গুলশান কিংবা বনানী কিংবা ফিরোজার যে বাসা সেখানে কিন্তু মানুষজন নানা ঢঙে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং জানান দিচ্ছেন তাদের যে উপস্থিতি। একটু জানিয়ে রাখতে চাই যে এই যে বিশাল সড়ক, সেই সড়ক ঘিরে যানবাহন যাতে ঠিকঠাক মতো চলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সেই জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেটা কিন্তু গত কয়েকদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী থেকেও আসলে সেভাবেই জানানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যাতে তৈরি না হয় তার নিরাপত্তা ঘিরে সেটা কিন্তু নেওয়া হয়েছে। এবং কিছুদিন আগে আসলে বিএনপির তরফ থেকেও আবেদনও করা হয়েছে যে এই যে বেগম জিয়ার যে পরিবারের সদস্যরা রয়েছেন কিংবা বেগম খালেদা জিয়া, তার নিরাপত্তার যাতে যথাযথভাবে নেওয়া হয় তার জন্য কিন্তু বিএনপির তরফ থেকে আমরা একটি আবেদনও করতে দেখেছি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে সড়কগুলো রয়েছে কিংবা তারা আসলে যেখানে অবস্থান করবেন ফিরোজা সহ সেই সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা থেকে শুরু করে কিংবা উঁচু যে আর্চারি সেগুলো কিন্তু স্থাপনের কথা বলা হয়েছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সেগুলোর মাধ্যমে কিন্তু নিরাপত্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং এই যে মোড়ে মোড়ে জনতার উপস্থিতি, মোড়ে মোড়ে মানুষের উপস্থিতি, বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যে উপস্থিতি সেটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং বলা হচ্ছে যে আজকে 10:30 নাগাদ যেহেতু তিনি বিমানবন্দর থেকে বের হবেন, অর্থাৎ এই যে সড়কটা জুড়ে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যাতে না হয়, মানুষজনের মাঝখান দিয়ে একেবারে বেগম খালেদা জিয়া যাতে অভ্যর্থনা নিতে নিতে নির্বিঘ্নভাবে তিনি ফিরোজায় পৌঁছতে পারেন, সেজন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ডিএমপির তরফ থেকে নেওয়া হয়েছে কিংবা আইনশৃঙ্খলার যেই বাহিনীগুলো রয়েছে কিংবা সেনাবাহিনী রয়েছে তাদের তরফ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সকাল থেকে যে টহল দেওয়া আসে এবং এই সড়ক ধরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেটাও কিন্তু নেওয়া হয়েছে। একটু জানাতে চাই যে সকালে কিন্তু ফিরোজার বাসা থেকে বেশ কিছু গাড়ি কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং তার মধ্যে যে গাড়িবহরগুলো থাকবে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে গাড়িটি রয়েছে তার মধ্যে একটি বিশাল গাড়িবহর কিন্তু থাকার কথা রয়েছে। সেই গাড়িগুলো যাতে ঠিক মতো চলতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং সেগুলো আমরা সকালে দেখতে পেয়েছি যে সেগুলো তার ফিরোজার বাসার থেকে কিংবা বাসার আশপাশ থেকে সেগুলো কিন্তু ছেড়েও গিয়েছে। এবং এখন পর্যন্ত বলা যায় যেহেতু গুলশান 2 এই চত্বরটি ঠিক তার বাসা ফিরোজার পাশেই, ফলে এখানে মানুষজন কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, সকাল থেকেই উপস্থিত হচ্ছেন এবং বারবার আসলে তারা স্লোগান দিচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার যে আগমন সেটাকে তারা আসলে অভ্যর্থনা হিসেবে বারবার আসলে অভ্যর্থনা জানাচ্ছিলেন এবং এখান দিয়ে তিনি যখন যাবেন তাকে এক মুহূর্ত দেখা কিংবা তাকে অভ্যর্থনা জানানোর যে বিষয়টা সেটা কিন্তু তারা আসলে এখান থেকে ভালোভাবেই করতে চান এবং যার ফলে তারা কিন্তু এখানে যে জেলাগুলো রয়েছে কিংবা ঢাকা মহানগর সেই সব জায়গা থেকে তারা উপস্থিত হয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন না। অর্থাৎ বলাই যায় যে যদি 10:30 নাগাদ তিনি বের হন, হয়তো এই যে গুলশান 2 তার আসতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও লেগে যেতে পারে। এই সময়টা তারা কিন্তু একেবারে অর্থাৎ দুপুর পর্যন্তই তারা কিন্তু এখানে অবস্থান করবেন বলে জানা যাচ্ছে।